উল্টো বোনার পরে কি করব, দুটো উল্টো উল পিছনে এই যে ঘরটা, এই ঘরটা এখানে তুলব, তুলে এটা সোজা বুনবো, এই ঘরটা এমনি তুলে নেব। আবার উল সামনে, আবার দুটো উল্টো বোনার পরে আবার এই ঘরটা তুলে নেব, সোজা বুনবো, এই ঘরটা এমনি তুলে নেব। আবার দুটো উল্টো, আবার এই ঘরটা তুলে নেব। এইভাবে বুনতে হবে। এই যে এরকম ঠিক ডিজাইনটা আর লুকটা আসবে। এটা একটা রিপ ডিজাইন, কিন্তু একটু অন্যরকম, একঘেয়ে রিপ না বুনে এটা বুনেছি। তো এই যে একটা করে সোজা, একটা করেই পড়ছে, আর মাঝে দুটো করে উল্টো। সোজাটা একটু অন্যভাবে বুনেছি, সেটা দেখিয়ে দিয়েছি। এবার উল্টো কাটায় কী হবে, উল্টো কাটায় এই যে দুটো উল্টো বুনেছি সেই দুটো সোজা হবে, আর এই দুটো সোজা ঘর একসাথে উল্টো বুনতে হবে। এটা বুনে দেখিয়ে দিচ্ছি। এই ঘরটা তো তুলে নেব। একটা সোজা উল সামনে, এই যে দুটো ঘর একসাথে উল্টো, আবার উল পিছনে, আবার দুটো সোজা, আবার এই ঘরটা উল্টো। এইভাবেই পুরোটা চলবে। এই দুটো ঘর একসাথে জোড়া উল্টো, সোজা দুটো সোজা, আবার এই দুটো ঘর একসাথে উল্টো। এইভাবে পুরোটা চলবে। 100টা ঘর নিয়ে এই রিপটা বুনেছি। এটা একটা বড়দের সোয়েটার। রিপটা তো ডিজাইন দিয়েছি। এইবারে প্রথমে এক কাটা সোজা এক কাটা উল্টো বুনে ডিজাইন শুরু করেছি। ডিজাইনটা আমি এখান থেকে দেখাচ্ছি, কারণ পুরো কাটাটায় দেখিয়ে কোনো লাভ নেই, গুলিয়ে যাবে। তার থেকে আমি মেন যে প্যাটার্নটা যেটা করতে হবে সেটা আমি এখান থেকে দেখাচ্ছি, তা অনেক সুবিধা হবে। কি করব, প্রথমে দুটো জোড়া বুনব, দুটো জোড়া, তারপরে চারটে সোজা, 1 2 3 4, চারটে সোজা বোনার পরে উল্টা এখান থেকে ঘোরাবো, ঘুরিয়ে আবার দুটো সোজা বুনব। এইটাই চলবে। আবার দেখাই, দুটো জোড়া,
দুটো জোড়া বোনার পরে 4টে সোজা, 1 2 3 4, 4টে সোজা বুনলাম, দুটো জোড়া বুনলাম, 4টে সোজা বুনলাম। তারপরে এটা যেটাকে আমরা বলি ইয়ার্ন ওভার, মানে ইয়ার্নটাকে মাথার উপর দিয়ে ঘুরিয়ে দুটো সোজা, কিছুই না, এখানে একটা জালি তৈরি হচ্ছে আর কি। তো আগেও দেখিয়েছি অনেকবার। আবার দুটো সোজা, দুটো জোড়া সোজা, এই প্যাটার্ন চলবে যতক্ষণ এন্ড না হবে, ডিজাইন চলবে। 1 2 3 4, এখানে আরেকটা দুটো ঘর নেই যেহেতু, এখানে আমাকে প্যাটার্নটা ম্যাচ করানোর জন্য একটা ঘর এক্সট্রা তুলে নেব, নিয়ে উল সামনে এনে ঘুরিয়ে দুটো সোজা বুনবো, নাহলে কী হবে, ঘর কম পড়ে যাবে। এই জন্য প্যাটার্নটা ম্যাচ করানোর জন্য এটা করলাম। উল্টো কাটায় সব উল্টো, উল্টো কাটায় সব উল্টো। তারপরে সেকেন্ড কাটায় আবার দুটো জোড়া সোজা, যে দুটো জোড়া সোজা বুনেছিলাম সেই দুটো জোড়া সোজাই হবে। আগে 4টে সোজা বুনেছিলাম, এবার এখানে 1টা 2টো 3টে সোজা হবে, 3টে সোজা হবে, হয়ে উল ঘুরিয়ে একটা সোজা, আবার উল ঘুরিয়ে এই জালির উপরের ঘরটা তার পিছনের ঘরটা, দুটো ঘর একসাথে কাটা থেকে বার করে লেফট সাইডে কাটায় পরিয়ে পিছন থেকে ব্যাক লুপ থেকে সোজা, এইটাই চলবে। তাহলে কি হলো, যে দুটো জোড়া সোজা বুনেছিলাম জোড়া সোজাই বুনবো, তারপর 3টে বুনেছিলাম এই বেলায়, 4টে বুনেছিলাম, এবারে 3টে বুনবো, 3টে সোজা, 3টে সোজার পরে উল ঘুরিয়ে একটা সোজা, এখানে কোনো জোড়া বুনছি না, আবার উল ঘুরিয়ে এইবারে সোজা বুনবো, এই দুটো ঘর কাটা থেকে বার করে ব্যাক লুপে জোড়া সোজা। এইভাবেই আবার একই জিনিস চলবে, দুটো জোড়া সোজা, তারপর 3টে সোজা, 1 2 3, তারপরে ইয়ার্ন ওভার একটা সোজা, আবার ইয়ার্ন ওভার, এবার জালিওয়ালা ঘরটা এবং তার পিছনে ঘরটা, দুটো ঘরকে কাটা থেকে বার করে লেফট সাইডের কাটায় পরিয়ে ব্যাক লুপ থেকে জোড়া সোজা, পরেরটা এমনি নর্মাল সোজা। এইভাবে চলবে পুরোটা, উল্টো কাটায় সব উল্টো। এটা গেল সেকেন্ড কাটা। উল্টো কাটায় কোনো ডিজাইন হবে না, উল্টো কাটায় সব উল্টো বুনবো। এই ডিজাইনের প্রতি কাটাতেই উল্টো কাটায় কোনো ডিজাইন হচ্ছে না, তাই বারবার আর উল্টো কাটাটা দেখাচ্ছি না। এই যে সুন্দর ডিজাইনটা পড়ছে, পুরোটা হলে বোঝা যাবে। আমি যেখান থেকে দেখেছিলাম ওখান থেকে আবার দেখাচ্ছি। দুটো জোড়া বুনেছিলাম, দুটো জোড়া দিয়ে ডিজাইন শুরু হয়েছিল, এখানেও মানে ডিজাইনের 3 নম্বর কাটা, আর পুরো ডিজাইনটাকে হিসেব করলে এটা 6 নম্বর কাটা। দুটো জোড়া, এর আগে 3টে সোজা বুনেছিলাম, এবার দুটো সোজা, দুটো সোজা, ইয়ার্ন ওভার একটা সোজা, মানে এখানে একটা জালি তৈরি করব, আবার ইয়ার্ন ওভার, আবার একটা এখানে জালি তৈরি করব। এখানে কিন্তু আর জালি হবে না, এখানে কি করব, এই দুটো ঘর বার করে লেফট সাইড কাটায় ভরবো, ভরে ব্যাক লুপ থেকে সোজা বুনবো, এইটাই চলবে। কি করলাম, দুটো জোড়া, দুটো সোজা, ইয়ার্ন ওভার একটা সোজা, ইয়ার্ন ওভার আর একটা সোজা, তারপরে দুটো ঘর কাটা থেকে বার করে ব্যাক লুপে জোড়া সোজা। এবার আবার করে দেখাচ্ছি, দুটো সোজা, দুটো সোজা, দুটো জোড়া সোজা, তারপর দুটো সোজা নর্মাল সোজা, তারপরে ইয়ার্ন ওভার, মানে এখানে একটা জালি, জালিওয়ালা ঘরটা সোজা, আবার জালি, পরের ঘরটা সোজা, দুটো জালি তৈরি হলো। এইবারে এই জালিওয়ালা ঘরটা তার পিছনে ঘরটা, পিছনে কাটা এইভাবে পরিয়ে ব্যাক লুপ থেকে জোড়া সোজা, এইভাবেই পুরোটা চলবে।
দুটো জোড়া সোজা, একটা, দুটো, দুটো সোজা, দুটো জোড়া সোজা, দুটো সোজা, জালি, একটা সোজা, জালি, পরেরটাও সোজা, তারপরে দুটো ঘর কাটা থেকে বার করে লেফট সাইডের কাটায় ভরে ব্যাক লুপ থেকে জোড়া সোজা। এইটাই চলবে। পুরোটা হলে বোঝা যাবে। আবার যেখান থেকে শুরু করেছি সেখানে এসেছি। এখানে এবার কি হবে, দুটো সোজা জোড়া, দুটো জোড়া সোজা, এখানে একটাই সোজা হবে, তারপরে জালি বানিয়ে একটা সোজা, আবার জালি বানিয়ে একটা সোজা, এই ঘরটা নর্মাল সোজা বুনবো, এই জালিওয়ালা ঘর আর তার পিছনে ঘর লেফট কাটায় ভরে ব্যাক লুপ থেকে সোজা। এইটাই চলবে। আগের বারে দুটো সোজা হয়েছিল, এবারে একটা সোজা হবে। দুটো জোড়া সোজা, একটা সোজা, জালি, একটা সোজা, আবার জালি, পরের ঘরটাও সোজা, তারপরে ঘরটা এমনি নর্মাল সোজা, তারপরে এই জালিওয়ালা ঘর, তার পিছনে ঘর, দুটো ঘরকে কাটায় ঘুরিয়ে বসিয়ে ব্যাক লুপ থেকে দুটো জোড়া সোজা। এইটাই চলবে পুরো কাটায়। দুটো জোড়া সোজা, একটা সোজা, মানে প্রথমে দুটো জোড়া সোজার পরে প্রথমে হয়েছিল চারটে সোজা, তারপর তিনটে সোজা, তারপর দুটো সোজা, এখন একটা সোজা। ঘর কমে এসেছে, জালি, একটা সোজা, আবার জালি, পরেরটাও সোজা, তারপর এটা নর্মাল সোজা, তারপরে জালিওয়ালা ঘর, তার পিছনে ঘর, ঘুরিয়ে কাটায় বসিয়ে ব্যাক থেকে জোড়া সোজা, তারপরে দুটো নর্মাল সোজা। উল্টো কাটায় সব উল্টো। এই যে ডিজাইন সুন্দর বসে গেছে। পুরোটা দেখাচ্ছি না, আমি শুধু যেখান থেকে শুরু করেছি ওইটুকু জায়গায় দেখাচ্ছি বারবার, যাতে সুবিধা হয় বুঝতে। আচ্ছা, এইবারে কি হবে, এবারে দুটো জোড়া সোজা হবে না, এবারে একটা সোজা, পরেরটাও সোজা, দুটো সোজা, এই যে ঘরটা এর সামনে একটা জালি, জালি বানিয়ে 1 2 3 4, চারটে সোজা, চারটে সোজা বানানোর পর এই দুটো ঘর কাটা থেকে বার করে লেফট সাইডে কাটায় ভরে ব্যাক লুপ থেকে জোড়া সোজা। এখানে এটা চলবে, এখানে আর জোড়া সোজা হবে না। একটা, দুটো সোজা, জালি, জালির পরে 1 2 3 4, চারটে সোজা, তারপরে এই দুটো ঘর কাটা থেকে বার করে লেফট সাইডে কাটায় ভরে ব্যাক লুপ থেকে জোড়া সোজা, আবার দুটো সোজা, দুটো সোজার পরে এই যে জালি, এই যে একটা শিরা মতো পড়েছে, এর উপরের ঘরটা সামনে একটা জালি, একটা সোজা হলো, দুটো, তিনটে, চারটে, জালির উপরে ঘরগুলো সব সোজা হয়ে এবার শেষের দুটো ঘরকে লেফট সাইডের কাটায় ভরে জোড়া সোজা। এইখান থেকে ডিজাইনটা স্টার্ট হচ্ছে। একটা, দুটো, দুটো সোজা, জালি, জালি বানিয়ে 1 2 3 4, চারটে সোজা, আবার এই দুটো ঘর লেফট কাটায় ঘুরিয়ে বসিয়ে ব্যাক লুপ থেকে জোড়া সোজা, শেষের ঘরটা সোজা। এইভাবেই পুরো ডিজাইনটা হবে। পিছনে কাটায় সব উল্টো, উল্টো কাটায় সব উল্টো, সোজা কাটায় আবার ডিজাইনটা রিপিট হবে।
এইরকম লুকটা এসছে। এবার এখানে আবার নতুন করে সেম ডিজাইনটাই শুরু হবে। মানে আবার প্রথম ঘরটা তুলে নেব, দুটো জোড়া সোজা বুনবো, দুটো জোড়া সোজা বুনবো, তারপরে 1 2 3 4টে সোজা বুনবো, প্রথম ঘরটা তুলে নেব, দুটো জোড়া সোজা বুনবো, 1 2 3 4 4টে সোজা বুনবো, উল ঘুরিয়ে একটা জালি বানাবো, তারপরে এই দুটো ঘরকে কাঁটায় বসিয়ে ব্যাক লুপ থেকে সোজা বুনবো। আবার এই ডিজাইনটাই চালু হয়ে যাবে। ঠিক আছে, আবার নতুন করে ডিজাইনটা শুরু হবে। প্রথম ঘরটা তুলে নেব, দুটো ঘর জোড়া বুনবো, তারপরে 4টে সোজা, 1 2 3 4 4টে সোজা। তাহলে কী করলাম, প্রথম ঘরটা তুলে নিলাম, দুটো জোড়া সোজা বুনলাম, তারপরে 4টে সোজা, তারপরে জালি বানিয়ে দুটো সোজা। এইটাই চলবে, মানে যে ডিজাইনটা এতক্ষণ শিখেছি ওটা আবার রিপিট হবে। আবার দুটো জোড়া সোজা, আরেকবার দেখিয়ে দিচ্ছি, দুটো জোড়া সোজা, 4টে সোজা, 1 2 3 4 4টে সোজা, উল ঘুরিয়ে জালি বানিয়ে দুটো সোজা। এইটাই পুরো কাটায় চলবে, মানে আবার নতুন করে আরেকটা ডিজাইন শুরু হবে। এটা হলো আমার সোয়েটারের ব্যাক পোর্শন। এইখানে আমি পিছনে গলা ফেলেছি, ফেলে এইখানে শেষ করেছি। এখানে 28টা ঘর আছে, এখানেও 28টা ঘর আছে। ঠিক আছে, আচ্ছা, ব্যাক পোর্শনে আমি কোনো ডিজাইন করিনি, সব সোজা উল্টো বুনেছি, কারণ সবসময় ব্যাক পোর্শনে ডিজাইন করলে ভালো লাগে না। আর এইটা হচ্ছে আমার ফ্রন্ট পার্ট। এই ডিজাইনটার আমি ভিডিও দিয়েছিলাম। এইটা এই যে এইখানে রিপ করেছি, রিপটা করেছি হচ্ছে ওই 1.5 ইঞ্চি মতন, যেরকম বললাম। ইচ্ছা হলে আরও বড়ও করা যায়, আমি ছোটোই করেছি কারণ আজকাল ছোটোই চলে। এর নিচে রিপটা কিন্তু একটু আলাদা করেছি, নিচে রিপটা সিম্পল 3টে উল্টো একটা সোজা করেছি, আর এই রিপটা একটুখানি অন্যরকম করেছি, যাতে যেহেতু এখানে ডিজাইন করেছি তাই এই রিপটাও আলাদা করেছি। ঠিক আছে, আর এটা সোজা উল্টো বুনেছি, রিপটাও সিম্পল রেখেছি। এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, এই ডিজাইনটা দেওয়া আছে। এখন আর ডিটেলে বলছি না, কারণ ওটা মনেও থাকবে না। এখানে এই পর্যন্ত আমার হয়ে গেছে। আচ্ছা, এখানে যেটা বলার সেটা হলো, এখানে আমি ডিজাইনটা শেষ করে দিয়েছি, কারণ এখান থেকে আমি গলা তুলবো, সেই জন্য এখান থেকে ভি গলা স্টার্ট করতে হবে, আর এখান থেকে বগল ফেলতে হবে। যেখানে হয়ে গেছে সমান সমান এখানে 5 4 3 2 1 করে বগল ফেলতে হবে। এটা আর দেখাবো না, বাকিটা করে আবার পরে দেখাবো। সোয়েটারের ফ্রন্ট পার্ট, ঠিক আছে, সোয়েটারের ফ্রন্ট পার্টে এই ডিজাইনটা করেছি, ডিজাইনটা তো দিয়েছি। আচ্ছা, এখানে ছিল 100টা ঘর, 100টা ঘরে দুদিকে 5টা 5টা করে ঘর বাড়িয়েছি এবং তার সাথে এই ডিজাইনটাও করেছি। এই ডিজাইনটা বলে দিয়েছিলাম, 4টে, প্রথমে একটা জোড়া সোজা, তারপর 4টে সোজা, তারপরে সামনে উল এনে একটা জালি তৈরি করে দুটো সোজা, তারপরে কাটায় কি করেছি, একটা জোড়া সোজা যেরকম হয়েছে 3টে সোজা, তার একটা জোড়া সোজার পরে 3টে সোজা, 3টে সোজার পরে কী হবে, জালি বানিয়ে একটা সোজা, আবার জালি বানিয়ে পরের দুটো ঘরকে জোড়া সোজা। এইভাবে এইটা চলবে। এটা আমি আর এখানে বলছি না, এটা আমার দেওয়া আছে, ভিডিওটা দেখে তোলা যাবে, অসুবিধা হবে না। এই ডিজাইনটা সুন্দর হয়েছে, একটা লিফের মতন, এই যে একটা এরকম বক্সের মতন, এখান থেকে একটা লিফের মতন হয়েছে। আচ্ছা, এইবারে এইখানে আমার বগল পর্যন্ত এসে গেছে, সেই জন্য আমাকে কি করতে হবে, এখানে বগল পর্যন্ত এসে গেছে এবং তার আগেই আমি এখানে ভাগ করে নিয়েছি, যেটা আগেও বলেছিলাম ভি গলা হবে। তো এখানে আমি দুটো জোড়া বুনেছি এবং সেই দুটো জোড়ার এই দুপাশে গুনে দেখিয়ে দিচ্ছি, 5 5 10 15 20 20 5 25 25 5 30 35 40 45 50 55 56 57 58, ওই 58টা করে ঘর আছে। এদিকেও 58, এদিকেও 58। এখানে দুটো ঘর আমি জোড়া বুনেছি, এই ঘরটা থাকবে, এরকম সেফটি পিনে রেখেছি। হ্যাঁ, এই ঘরটা কিন্তু থাকবে, এই ঘরটা পরে আমি যখন রিপ বুনবো তার সাথে এই ঘরটা কানেক্ট হয়ে যাবে, হয়ে
সুন্দর ভি মতন শেপের একটা বর্ডার তৈরি হবে। এই হলো ব্যাপার। এবার এইখানে কি করব, এইখানে বগল ফেলবো, এখানে কি করব, একটা একটা করে ঘর প্রতি কাটায় বন্ধ করব, যাতে এই ভি শেপটা আসে। করে দেখাচ্ছি। দুপাশে 58টা করে ঘর ছিল, 58, তো 58টা ঘরে এই গলাটা একটা একটা করে ঘর বন্ধ করে বানিয়েছি। আর এইদিকে 4 3 2 1 এই পদ্ধতিতে ঘর বন্ধ করেছি। তারপরে এতটা বুনেছি, মানে এই অংশটার সঙ্গে সমান করে মেপে, পিঠের অংশের সঙ্গে সমান করে মেপে বুনে ঘর বন্ধ করেছি। এই যে একদম সমান হয়েছে, দেখাই যাচ্ছে। এই ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট হাতটা সমান হয়ে গেছে। এইবারে যেটা করতে হবে, এই দিকটাও এরমভাবে একইভাবে করতে হবে, ঠিক আছে? একইভাবে দুটো করতে হবে। তো এইখানে কি করব, এই ঘরগুলো সব টিফিনে ভরে রেখেছিলাম, এবার এগুলো কাটায় ভরবো। এখানে একটা একটা করে ঘর প্রতি কাটায় বন্ধ করবো। আর এখানেও 4 3 2 1 করে ওই আর্মহোল কাটিং করতে হবে, মানে বগল ফেলতে হবে। এইটা করে এবার দেখাচ্ছি। এই ঘরগুলোকে এবারে সেফটি পিন থেকে এই কাটায় ভরে নিতে হবে। যেহেতু রাইট সাইড থেকে বোনা শুরু করেছিলাম, কাজে এখানেও রাইট সাইড থেকেই বুনতে হবে, নাহলে দুদিকে সমান হবে না, অসমান হয়ে যাবে। তো এই কাটায় ভরে নেব, ভরে নিয়ে তারপরে এদিকেও গলার কাটিং আর বগলের কাটিং, মানে আর্ম হোল কাটিং আর নেক কাটিং শুরু করব। ওই দিকটা আর দেখালাম না, এই একটা দিক দেখালেই ওই দিকটাও সবাই বুঝতে পারবে আশা করি। এই যে এইভাবে পুরো ঘরগুলোকে এর মধ্যে বসিয়ে নিতে হবে, মানে কাটায় ঢুকিয়ে নিতে হবে। সেফটি পিনে ভরে রেখেছিলাম 58টা ঘর, ওইদিকে 58টা ঘরের নেক কাটিং হয়ে গেছে। এবার এই দিকটা করতে হবে। এই মাঝখানে যেটা সেফটি পিনে রেখেছি এই ঘরটা কিন্তু থাকবে। এইটা যখন গলার নেক কাটিং করে যখন ডিপ বুনবো তখন এই ঘরটার কাজ শুরু হবে, সেটা তখন দেখিয়ে দেবো। ঘরগুলো ভরে নিয়েছি। এবার প্রথম কাটাটা এমনি নর্মাল সোজাই বুনবো। প্রথমে কিন্তু নেক কাটিং শুরু হয় না, পরের কাটার থেকে শুরু হয়। এখানেও তাই হয়েছে, প্রথমে নেক কাটিং হয়নি, এমনি নর্মাল বোনা হয়েছে। পরের কাটার থেকে এই যে এখান থেকে নেক কাটিং শুরু হয়েছে, এখানেও তাই। আচ্ছা, পুরো কাঁটাটা সোজা বোনা পরে এখানে উল্টো কাটায় আর্মহোল কাটিং করতে হবে। এই ঘরটা না বুনে তুলে নেব, যেহেতু আর্মহোল কাটিং হবে। এবার উল্টো কাটার আর্মহোল কাটিং হবে। এখানে 4টে ঘর বন্ধ হবে, একটা, দুটো, দুটো, তিনটে, চারটে। এখানে 4টে ঘর বন্ধ হলো, হয়ে এবার উল্টোটা উল্টো পুরো বোনা হবে। পরের কাটায় আবার উল্টো কাটায় 3টে ঘর বন্ধ হবে। এখানে 4 3 2 1 এইভাবে ঘর বন্ধ হবে। শেষে যেহেতু এখানে নেক কাটিং শুরু হবে, সেহেতু এখানেও আমি শেষের ঘরটা কিন্তু বুনবো না। এই যে এই ঘরটা না বুনে তুলে নেব। এবার উল্টো কাটায় নেক কাটিং শুরু হবে। এই যে এইখানে যেরকম হয়েছে এরকম একটা একটা করে ঘর প্রতি কাটায় বন্ধ হবে, আস্তে আস্তে শুরু হয়ে যাবে। হয়ে এখানে যখন 26টা ঘর থাকবে তখন বন্ধ হবে ঘর, ঠিক আছে? 26টা বা 28টা। এখানে 4 3 2 1 হয়েছে, সেরকম এখানেও হবে। এখানে এবার নেক কাটিং হবে। নেক কাটিংটা আমি একটা দেখিয়ে দিচ্ছি। এখানে একটা জোড়া বুনবো, জোড়াটা আমি ব্যাকে বুনি, এটা দেখতে ভালো লাগে। একটা ঘর বন্ধ হলো, এবার পুরোটা বোনা হবে। পরের কাটায় আবার সোজা কাটায় এখানে একটা ঘর বন্ধ হবে। এইভাবে ততক্ষণ বন্ধ হবে যতক্ষণ না এখানে 26টা ঘর থাকছে। আর এখানে আরও 3 2 1 মানে আরও 6টা ঘর এখানে বন্ধ হচ্ছে। তার মানে 6টা ঘর বাদ দিয়ে এখানে যে ঘরগুলো আছে সেটা কাউন্ট করতে হবে। বগলটা ফেলার পরে ঘর কাউন্ট করে করে ঘর বন্ধ করতে হবে। যখনই 26টা ঘর এখানে হয়ে যাবে তখনই আর ঘর বন্ধ করা চলবে না, তখন এমনি সোজা নর্মাল বুনে যেতে হবে। এই দিকটা যেমন হয়েছে এদিকটাও তাই করেছি। এদিকটা এই যে এই পর্যন্ত ঘর বন্ধ করেছি, কাটিং করেছি, তারপরে এইটুকু জায়গায় স্ট্রেট বুনেছি। এতে দেখতেও ভালো লাগে, খারাপ লাগে না।